आज हम लोग देखेंगे इस वीडियो में कि वाटर प्यूरिफायर किस प्रकार से उसको खोला जाता है, रिपेयर कैसे किया जाता है, पानी का एक एक फ़िल्टर किस प्रकार से कनेक्शन किया जाता है, कौन सा प्रॉब्लम में क्या करना चाहिए, इन डिटेल्स वीडियो में आपको पता चलेगा। ये जो वीडियो है आप अगर हिंदी में देखना चाहते हैं तो सेटिंग में जाके हिंदी ट्रांसलेट कर लीजिए, वहाँ से हिंदी में आप देख पाएंगे। और अगर बांग्ला में देखना है तो बांग्ला में ही वीडियो ऑलरेडी है, ठीक है। तो पूरा वीडियो का एंड तक देखिएगा तो आप देखते देखते ही समझ जाएंगे कि किस प्रकार का ये एक वीडियो है। ওটা প্রেস কর পেছন দিকে প্রেস কর ওরকম না দেখ লকটা যদি সামনে টেনে যায় তুমি এটা খুলতেই পারবে না, ভাঙলেও মানে ভাঙবেই না ওটা। তারপর সে এটাই দাও আপাতত এটাই আছে। আচ্ছা ধরে রাখবে, হ্যাঁ সাইড রাখো। এই দেখো বলেছিলাম যেরকম কথা, মেমব্রেনটা খোলা থাকে না, এটা হচ্ছে মেমব্রেন। ফার্স্ট ফিল্টার হচ্ছে আমাদের এইটা, দেখো প্রথমে এখান থেকে ইনলেটে জল হচ্ছে, এটাকেও যদি তুমি খুলতে যাও খোলো, এখানে 5টা স্ক্রু আছে, এখানে একটা নিচে 3টে স্ক্রু আছে, খোলো। না এটা তো মেমব্রেনের সেটিং, এই তো এখানে না না বাইরে আমাদের এইখানেই তো ভেতরেই থাকে, কোনো কিছু বাইরে থাকে না, শুধু অ্যাডাপ্টারটা বাইরে থাকে। এটার আবার অ্যাডাপ্টার ভিতরে ফিক্সড হয়ে আছে। 3টে খুললে নিচে, হ্যাঁ বের কর হ্যাঁ আমি এইটাকে দিই। এই হচ্ছে ইলেকট্রিক্যাল আইটেম। ওটা পাবি না ঠিক আছে, পিছনেও লেখা থাকবে। হ্যাঁ দেখো এই ইনলেট হয়ে চলে যাচ্ছে তোমার এই ফিল্টারটাতে, না মেমব্রেন পারফরম্যান্স ইনহ্যান্সার, ঠিক আছে। হ্যাঁ এটাই ফার্স্ট ফিল্টার বলি আমরা। মেমব্রেন পারফরম্যান্স ইনহ্যান্সারে হয়ে দেখো এলপিএস ঢুকে আছে। এলপিএস এর কাজ কি জানো তো? লো প্রেসার সুইচ, লো প্রেস না, বাড়ানো নয়, লো প্রেসার সুইচ। যদি কোনো জায়গায় দেখো আমাদের এই মেশিনগুলো অপারেশন করার জন্য মিনিমাম 5 psi প্রেসার দরকার ইনলেট ওয়াটারে। ধরো কারো 1 লিটারের একতলা বাড়ি 500 লিটারের ট্যাঙ্ক লেগে আছে, তাহলে সেক্ষেত্রে যদি এটা লাগানো থাকে মেশিনটা যখন ট্যাঙ্কিটা ভর্তি থাকবে তখন মেশিন চলবে, যখন ট্যাঙ্কিটা অর্ধেক হয়ে যাবে তখন মেশিনটা পাটাক 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 করে আওয়াজ হবে, কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে। ইনলেট প্রেসার যদি 5 psi নিচে থাকে তাহলে এইটা কিন্তু মেশিনটা অপারেট করতে দেবে না। তখন করতে হয়, অনেক সময় আমরা করি কি এটাকে শর্ট করে দিই, কম প্রেসার থাকলেও মেশিন চলে যায়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দুটো তার কেটে টুইস্ট করে দিলে এটা হয়ে যায়, ঠিক আছে। তবে এটা সব জায়গায় করতে যাও না, কেন এটা বিশাল কাজ। এটা ধরো কোনো বাড়ির ঘরের জলে ট্যাঙ্কের জল শেষ হয়ে গেছে, মেশিন চলছেই একটা টাইমের পর মোটর খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তো যদি এটা লেগে থাকে মেশিনটাকে বন্ধ করে দেবে জল না থাকলে, ঠিক আছে। মেশিনটা তোমার খারাপ হবে না, ইলেকট্রিক্যাল আইটেম খারাপ হবে না, ফিল্টার চক হবে না,
অনেক সময় যদি এরকম চলে ফিল্টার চোখটো হয়ে যায়, ঠিক আছে। তো এটার কাজ আছে বিরাট। আবার তা বলে কি মেশিন লাগাবো না, এরকম তো হয় না, আমাদের মেশিন লাগাতে হবে। তবে কাস্টমারকে গাইড করে দিতে হবে যে একটা শর্ট ভাল্ব ছিল, আপনাদের প্রেসার নেই বলে আমরা এটাকে আলাদা করেছি, ঠিক আছে। তো সুতরাং সেইভাবে তোমাদের কাজ করতে হবে। হ্যাঁ, এবার দেখো এখান থেকে নিয়ে এলো সেডিমেন্ট ফিল্টারে। প্রথমে এলো মেমব্রেন পারফরমেন্স ইনহ্যান্সারে, দেন এলো সেডিমেন্ট ফিল্টার। সেডিমেন্টের কাজ কি জানো তো? কাদা, বালি, শ্যাওলা এগুলোকে গার্ড করা, ঠিক আছে। দেখো এটার পরে চলে আসবে এই লাইনটা, দেখো এসভি তে আসছে সোলোনয়েড ভালভ। সোলোনয়েডের ভালভের কাজ জানো তো? সোলোনয়েড ভালভের কাজ হচ্ছে লাইন দিলে জল অন করে দেবে, লাইন অফ হয়ে গেলে জলটা অফ হয়ে যাবে। এটা হচ্ছে কি, যখন কারেন্ট দেওয়া হয়, কারেন্ট দিলে এটা ওপেন হয়, এটা ওপেন হলে এইখান দিয়ে জলটা পাস করে। যদি না ওপেন হয় তাহলে এখান দিয়ে জল পাস হবে না, ঠিক আছে। এরপর দেখো চলে আসছে মোটরে। এবার মোটর থেকে আমাদের কি আসছে, মোটর হচ্ছে তোমার 75 PSI থেকে 95 PSI প্রেসার ক্রিয়েট করে, ঠিক আছে। এখানে আসছে দেখো কার্বনে মোটর থেকে। এবার কার্বন থেকে ঢুকবে মেমব্রেনে, দেখো কার্বনের নিচের থেকে এটা আসছে মেমব্রেনে। এই পোর্শনটা এখানে লাগবে। আর মেমব্রেনে দুটো পোর্ট থাকে জানোই, ঠিক আছে। একটা ইনলেট, একটা রিজেক্ট ওয়াটার। হ্যাঁ, যেটা ইনলেট যেটা সেটা হচ্ছে তোমার ইয়ে থাকবে, পিওর ওয়াটার দেবে। হ্যাঁ লেখা আছে ফ্লুসেড ওয়াটার। আর একটা জিনিস তুমি দেখতে পাবে, সবসময় যেটা পিওর ওয়াটারের যেটা নজেলটা হয় একটু নিচে থাকে। যে কোনো কোম্পানির মেমব্রেনে তুমি যদি ধরো কোনো কিছু লেখা নেই, কিভাবে আইডেন্টিফাই করবে? আর একটা আইডেন্টিফাই করার নিয়ম হচ্ছে ওই নিচে একটু, যে পিওর ওয়াটারের ইয়েটা একটু নিচে থাকে, যেটা ফিল্টারটা যেটা বার হয়, ফিল্টার জলটা যেটা বেরোবে সেটা হচ্ছে নিচের দিকে থাকে একটু। যে কোনো মেমব্রেনে তুমি যে কোনো মেশিনের কাজ করো না কেন, দেখবে এটা থাকবেই, ঠিক আছে। আর একটা হচ্ছে, আর একটা যেটা থাকবে না সেটা হচ্ছে রিজেক্ট ওয়াটারে, এখানে লেগে যাবে এটা। হ্যাঁ, প্রতিটা জিনিস একবার করে ভালো করে তোমাদেরকে এগুলোকে টেস্টিং করে দেখে নিতে হবে। আর আমাদের এগুলোকে প্রত্যেকটা মেশিন এয়ার চেক হয়ে আসে। এটা লাগিয়ে দিলে এখান দিয়ে নোংরা জল যেটা বেরোবে এই নীল পাইপ দিয়ে বেরোবে। বুঝতে পারলে? আর বুঝার কিছু আছে বল। আর এইটা হচ্ছে ফিল্টার ওয়াটারটা, এটা এখানে লাগবে। এখানে লেগে এইটা হয়ে রিভাইটালাইজার হয়ে অ্যালকালাইন হয়ে এই জলটা ট্যাঙ্কে যাবে। বলে দিচ্ছি এই জিনিসটা, এতটা জিনিস বুঝতে পারলে তো? তাহলে কেউ একজন আমাকে বলো তো কোন লাইন থেকে কোন লাইনে গেল, বল পুরো ডিটেইলস একবার বল। কোথায় গেল বল রে, ভুল হোক না রে ভাই, আমি তুই বল সবার সঙ্গে থাকতে এসেছি। এক বলতে থাকে কি আছে, কোন লাইনের সঙ্গে কোন লাইন ঢোকালো আমি বলো তো? যে কোনো একজন বলো, একজন বলো। এটাতে জলিং হচ্ছে হলো, এখানে জলটা আসছে এখানে। হ্যাঁ, এই ফিল্টারটার নাম বলো। নামটা মেমব্রেন পারফরমেন্স ইনহ্যান্সার, ঠিক আছে, চলো কোনো অসুবিধা নেই। এখানে আসলে এসিতে যাচ্ছে, এইটা এটা থেকে এলো, হ্যাঁ এলপিএস এ গেল, হ্যাঁ এলপিএস থেকে আসছে আপনার সেডিমেন্টে, ভেরি গুড। সেডিমেন্ট থেকে আসছে আপনার এসভি তে, এসপিসি, হ্যাঁ এসপি থেকে যাচ্ছে আপনার কার্বন, মোটরে লাগে যাচ্ছে, মোটর প্রেসার ক্রিয়েট করছে, মোটরে কার্বন, হ্যাঁ কার্বন থেকে চলে যাচ্ছে মেমব্রেনে, মেমব্রেন থেকে এই ট্যাঙ্ক রিভাইটালাইজার হয়ে অ্যালকালাইন হয়ে ট্যাঙ্কে যাচ্ছে। এইবার বল। থেকে এইটা তো ওই ছোট বড় আছে। মেমব্রেনের কোডটা কোন, অনেক ক্ষেত্রে এইবারে বলে দিচ্ছি। ধরুন এসবিটা খারাপ আছে, হ্যাঁ কি হবে? ভালো প্রশ্ন। এসবি খারাপ হলে কি হবে?